নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা সকাল সকাল চলে এসেছি ছোটো শ্রীরামপুর সামন্ত পুকুরে। আর এই পুকুরে আজকে কিছু মাছ পড়লো। আজকে টোটাল 100 কেজির কাছাকাছি কাতলা মাছ শুধুমাত্র দেওয়া হয়েছে। বিগত রবিবারে 103 কেজি মতো রুই মৃগেল ছাড়া হয়েছিল, শিকারীদের সামনেই ছাড়া হয়েছিল, সেদিন কিন্তু আমি আসতে পারিনি। আজকে আমরা স্পটে আছি, সুতরাং আজকে সেই ভিডিওটা করছি। আর এরপরেও কিন্তু মাছ এখনও পড়বে, এখন অনেকটা মাছ দেওয়া হবে। আনুমানিক টোটাল 300 কেজি প্লাস মাছ দেওয়ার কথা এই সপ্তাহের মধ্যে। তো সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে পারলে তুলে ধরবো, যদি আগামী দিনে ভিডিও করতে আসতে পারি। আর বর্তমানে এই পুকুরে সাপ্তাহিক রবিবার এবং বৃহস্পতিবার করে পাস চলছে, আপনারা জানেন সেটা। আর বাকি ডিটেলস আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই বলে দেবো। তো বন্ধুরা, এই সামন্ত পুকুরে পরপর 3 দিন, অর্থাৎ প্রথম দিন 103 কেজি, তারপরের দিন 100 কেজি এবং লাস্ট দিন 100 কেজি, পরপর 3 দিন টোটাল 300 কেজি মাছ রুই মৃগেল এবং কাতলা মাছ ছাড়া হয়েছিল। সবকটি ভিডিও একত্রে করে আপনাদেরকে এই উপস্থাপনাটা করছি। এই পুকুরে বর্তমানে 1000 টাকা করে পাস চলছে। শুধুমাত্র কালকে অর্থাৎ আগামী বৃহস্পতিবার এই পুকুরে 1000 টাকা পাস চলবে এবং সামনে রবিবার থেকে এই পুকুরে পাস মূল্য বেড়ে নতুন করে করা হয়েছে 1500 টাকা এবং সাপ্তাহিক বৃহস্পতিবার এবং রবিবার করে এই পুকুরে পাসটি আপাতত চলবে। অগ্রিম 1000 টাকা দিয়ে আপনাদেরকে সিট বুকিং করতে হবে। আর এই পুকুরে আপনারা ছাতু এবং পাউটি টোপ ফেলতে পারবেন, অন্য কোনো টোপ আপনারা ফেলতে পারবেন না। ভাষা, তলভাষা এই ধরনের টোপ কিন্তু আপনারা ফেলতে পারবেন না। আর বর্তমানে এই পুকুরের সিট সংখ্যা টোটাল 22টি এবং এই পুকুরে আপনারা খোলের টোপ, বাদাম খোলের টোপ এগুলো কিন্তু ফেলতে পারবেন না। আর 3 গাছা বেশি ছিপ কোনোভাবেই কিন্তু ফেলা যাবে না। এবং আপনাদের জানিয়ে দিই, সিদ্ধান্তবিহীনভাবে এই পুকুরের পাসটি চলছিল, সেরকমই চলবে। কোনো রকম সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে না। আপনারা যারা যাবেন অবশ্যই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। তো বন্ধুরা, এই মাছ ছাড়া ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই সাইজগুলো একটু আবার বড় মনে হচ্ছে। দেখি বার করে, এই সাইজটা একটু বড় মনে হচ্ছে। এটা আবার ছোট। অ্যাভারেজটা কত এসছে মোটামুটি? অ্যাভারেজটা কত এসছে? এই সাইজটা ঠিক আছে, এটা 1100-1200 মতো হবে। এই সাইজটা ঠিক আছে, এগুলো 1 কেজির মতো। তো বন্ধুরা, আজকে টোটাল 300 কেজির মতো মাছ পড়ার কথা ছিল, কিন্তু জালে সেরকম কিন্তু মাছ আসেনি। হ্যাঁ, এগুলো কেজির মাছ আছে। এগুলো কেজির আছে, কেজি বা কেজির উপরেই আছে এগুলো। এই 1100, এইটা আবার ছোটো। কি মাছ এনেছিস? গ্রাস কাপের বাচ্চা। এগুলো কেজির উপরেই আছে, পেটগুলো চড়া চড়া আছে ভালো। এটা আবার মনে হয় 1400 মতো সাইজ হবে যেটা পড়লো। এগুলো বেশ ভালোই আছে, 1400-1500 মতো আছে। এগুলো সব কেজি কাতলা, এগুলোর সাইজ ঠিক আছে।
এটা একটু ছোট আবার। আছে তো ওরা মেলাবে তাই তো। হুম। দাঁড়া। যে দাঁড়া। তারপর লাভ দেবে চলে যাবে, চলে যাবে। ছেড়ে দাও। আমরা লাভ দেবে চলে যাবে, এদিকেই দিলাম মুখ না। ছেড়ে দাও। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, ব্যাকে যে পুকুরটিতে মাছ ছাড়া দেখছেন, এটি হচ্ছে শিয়াখালা শ্রীপতিপুর নতুন পুকুর হরিপাল হুগলি। বিগত দিনে এই পুকুরে টোটাল 50 পিস মতো বড় মাছ ছাড়া হয়েছিল, যার অ্যাভারেজ ছিল 2.5 কেজি। এই পুকুরটি আগামী 31শে মার্চ ওপেনিং হতে চলেছে। সাপ্তাহিক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার করে এই পুকুরের পাসটি চলবে। 4,000 টাকা করে এই পুকুরে পাস আপাতত নেওয়া হচ্ছে। আগামী 22 তারিখ সকাল 9 ঘটিকায় এই পুকুরে জাল টেনে মাছ দেখানোর পরিকল্পনা করা হয়েছে। যারা যাবেন বা যারা মাছ দেখতে ইচ্ছুক তারা অবশ্যই উক্ত সময় উক্ত স্থানে পৌঁছে যাবেন। বর্তমানে এই পুকুরে পুকুর পরিচর্যার কাজ চলছে এবং সিট বুকিংও নেওয়া হচ্ছে। আপনারা যারা সিট বুকিং করবেন অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন, আমার কথা বা ভিডিও দেখে নয়। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। কাতলা চুপড়ি করে তুলতে পারবি? কাতলা অসুবিধা হলে বল, হাতে করে দেখে নি। ঘুরে যাচ্ছে তিনটে খালি হয়ে গেল নাকি? এই তো কাতলা মিরগাল তো দুটোই দিয়েছি। এটা ফাঁকা কোনটা? এটা মিরগাল তো দুটোই দিয়েছি। মিরগাল তুললাম না এটা থেকে। চলো ফাঁকিয়ে দিতে হবে। একটা একটা করে বাচ্চা গুলো দেরি হবে। এরকম তুলে নেবে নাকি? হ্যালো, তুলে নিছো? কাতলা মুখে বলতে এটা কাতলা। কাতলা তুলবি সেটাও আর সেটাও করবি। আমি শেখাচ্ছি তাহলে বলছে এটা কাতলা। মাছ শিকারিরা মাছ চিনবে না? ওর কাজটা তুই কর, শিকারিদের কাজ শিখাই যাবে, তাই তো? কাতলা 5 দাগ হয়েছে না? হুম। হয়েছে? কাতলা তাহলে বেশি না তো? ছাড়াটাও নিতে হবে। ছাড়াটাও নেই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। আরে জল করে তাড়াতাড়ি ঢোকো, ওই লোক এসে বসে আছে। হ্যাঁ, ওই লোক এসে বসে আছে, জল করে ঢোকো তাড়াতাড়ি। হুম হুম হুম।
এইদিকে কাট না করে ওইদিকে কাট করে দিই। ভালো জায়গায় ছাড়ছি, এটা পছন্দ হচ্ছে না। তো উঠছে দাদা। না, ঘুরে যাচ্ছে। চারটে হবে। শেষ? মাছ শেষ। এখান থেকে ধুতে গেলেও তো জ্বালা আছে। এখান থেকে ধুতে যাচ্ছে না। আলাদা আছে, মৃগেল কাতলা আলাদা আছে। তাহলে ভালো হবে। ওরা নিয়ে মৃগেলটা হাঁড়ির ভিতরে তুলে নিয়ে অচল করা যাবে না। হাঁড়ির ভিতরে চল তুলে নিয়ে দিয়ে দিয়ে তুলতে পারবেন না, ছেড়ে দেয়, হাত দিস না ওর মধ্যে। তুলেছে না, বেশি হয়নি ওগুলো বল। একটা হয়ে গেছে দু চারটে আছে সব। ভালো ভারী আছে। এখান থেকে কাছ থেকে ফেলবে, অত দূর নিয়ে যাচ্ছে। মুখ কিস্তি করতে বাধ্য করিস না। এখান থেকে সুবিধা হবে। ভিডিও করছিস তো বাধ্য করিস না। তো বলি যে হাঁড়ির ভিতর তুলে নিতে, তুলেছি, ঢেলে দেবো মাছ। তুলেছি। তুলে খেতে মুখে বলতে হয় মির্গেল। মৃগেল ভিডিও করো, বোঝা হয়ে গেছে। এই মৃগেলটা একবার চটচট করে কি হয়? হ্যাঁ, দিয়েছিল তো, হয়েছিল তো, আরো করলে কিছু। হ্যাঁ, বেড়েছে কোথায় ওই আরে গাছে ধরতে হবে নাকি দেখ। ভেজাস না, ভেজাস না। বাচ্চা ছেলে ভেজাস না। ওই ভারী হয়ে যাবে। আরো মির্গেল আছে তো মনে হয়। আছে, আর খারি আছে, দিচ্ছি। না, দুটোই দিয়ে দিচ্ছি, কাতলা হবে। কাটলা তো এবার। হ্যাঁ, করে দেবো।